হ্যালো ফ্রেন্ডস, আমি শম্পা। আমার চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এতক্ষণ তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করতে এসেছি। হ্যাঁ, যারা আমরা কলকাতায় থাকি বা কলকাতার একটু ভিতরে থাকি, গ্রামের সাইডে, তাদের কাছেও কিন্তু কলকাতা একটা ভালোবাসার জায়গা। আর ভালোবাসা মানেই তো ইমোশন। আর ওই যে আমরা যখন বালিগঞ্জ স্টেশন থেকে নামি বা শিয়ালদা স্টেশন থেকে একটু নেমে বাইরের দিকে আসি, তখন যে দাঁড়িয়ে থাকি এরকম হলুদ হলুদ ট্যাক্সি। তো কলকাতায় এমনি হলুদ ট্যাক্সি, এটা তো আমাদের কাছে একটা আলাদাই উপরি পাওনা। সো এখন হলুদ ট্যাক্সি অনেকটা কমে গেছে, বাট এই ভালোবাসাটাকে তো হারাতে দিলে হবে না। তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে সেই হলুদ ট্যাক্সি শেয়ার করতে চলে এসেছি। যারা প্রথম প্রথম ক্লে জুয়েলারি বানাচ্ছ বা যারা বিগিনার আছো, তারা কিন্তু এরকমভাবে একটা কাগজের মধ্যে এঁকে নিয়ে তোমরা কিন্তু ভালোভাবে এরকম কাট করে ট্যাক্সিটাকে বানিয়ে নিতেই পারো। আর না হলে কোনো কাট করতেও লাগবে না, একটুখানি দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে তৈরি করেছি। খুব সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এই একই ভিডিওতেই তোমাদের সাথে কালার মেকিংটাও শেয়ার করব। তো মন দিয়ে দেখো, তোমরাও খুব সহজে পারবে। দেখতেই পেলে আমি কিন্তু গাড়িটার চারি সাইড করে নিয়েছি। এখন বানাচ্ছি চাকাটাকেও কিন্তু খুব ভালোভাবে করে নেব। তার জন্য দেখো, আমার কাছে যে আঠা আছে, আঠার ঢাকনা দিয়ে একটা গোল করে নিয়ে হালকা হাতে ঢাকনাটা দিয়ে পেস্ট করলেই দেখো কি সুন্দর গাড়ির চাকার মতো হয়ে যাচ্ছে। আর অবশ্যই এটা মাথায় রাখবে যেন দুটো চাকা একটু সমান সমান হয়। তো চলো, এখানে যেহেতু আমার চাকাটা কমপ্লিট, এখানে কিন্তু আঠা দিয়ে এবার যে গাড়িটা বানিয়েছি এই নিচের দিকটাতে লাগিয়ে দেব। তো দুটো চাকাই কিন্তু সমানভাবে লাগাতে হবে। আর আমার একটু ছোট বড় হয়ে গিয়েছিল, সেটাকেই আমি ঠিক করে নিচ্ছি। আর যেহেতু ক্লেটা এখনও নরম আছে, লাগানোর সময় অবশ্যই একটু ভালো করে ধীরে সুস্থে লাগিও, যাতে কোনো রকম কোনো ক্র্যাক না পড়ে যায়। আর মাঝখান থেকে যে লাইনটা করেছি সরু টাইপের গাড়িটার, সেটা কিন্তু অবশ্যই করে নিও। ওই লাইনটার জন্যে কিন্তু পরে গাড়িটাকে দেখতে বেশি সুন্দর লাগবে। তো দেখতেই পাচ্ছ, যেহেতু ঝুলে যাচ্ছিলো বলে আমি একটু হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে ওটাকে সাপোর্ট দিচ্ছিলাম, যাতে কিছুক্ষণ ওটা উঁচুভাবে থাকে। আবার সেট হয়ে গেলে ওই কাঁচিটাকে ওখান থেকে সরিয়ে দেব। তো চলো, এবার এখানে করে নিচ্ছি জানলা। এখানে কিন্তু তোমরা কোনো সুচ দিয়ে বা সেফটি পিন দিয়ে বা টুথপিক দিয়ে এখানে জানলার এই খাঁজটা করে নিতে পারো। আবার চাইলে নাও করে নিতে পারো, করলে কিন্তু অবশ্যই দেখতে ভালো লাগবে। আর না করলে যখন আমরা কালার মেকিং করব তখনও কিন্তু ওই জিনিসটা করে নিতে পারো। তো চলো, এখানে যেহেতু বড় গাড়িটা তৈরি হয়ে গেছে, সাইডে দেখো আমি একটা পুচকি গাড়ি তৈরি করে নিয়েছি। ঠিক ওরকমভাবেই আর একটা করে নেব। যেহেতু আমি এখন ভালোভাবে গাড়ি বানাতেই পারি, তার জন্য কিন্তু আমি কোনো রকমভাবে কাট করব না। তোমাদেরকে দেখানোর জন্যই প্রথমে আমি কাটটা করে নিয়েছিলাম। তো দেখো, এখানে কিন্তু আমি নিজে নিজেই হাতের সাইজ অনুযায়ী একটা গাড়ি আমি এঁকে নিয়েছি। সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে এরকম অ্যান্টি কাটার দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে যখন এরকম এবড়ো খেবড়ো হয়ে রয়েছে, সেটা দেখে একদমই ভয় পাবে না, সেটা অবশ্যই ঠিক হয়ে যাবে। দেখো, আমি ছুরি দিয়ে কিন্তু ভালোভাবে ঠিক করে নিচ্ছি। তোমাদের কাছে যা টুলস আছে বা ছুরি টুরি দিয়ে তোমরা কিন্তু ঠিক করে নিতে পারো। তো চলো, এবার আউটলাইনে একটা বর্ডারটা দিয়ে দিই, ঠিক বড় গাড়ির বেলা যেমন দিয়েছিলাম। এখানে কিন্তু ছোট্ট করে সরু করে আউটলাইনে বর্ডারটাও দিয়ে দিলাম। বর্ডারটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে এখানে মেজারমেন্ট করে নিয়েছি। আর আশেপাশ থেকে বাড়তি ক্লেগুলোকে কেটে ফেলে দিয়েছি। আর পুরো সাইড দিয়ে একবার করে এরকম চেপে চেপে দিচ্ছি, যাতে কোনোভাবে কোনো রকম ফাঁকা না থাকে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে যারা নতুন নতুন জুয়েলারি বানাচ্ছ। কারণ দু সাইড থেকে যদি এরকমভাবে চেপে চেপে না দাও, পুরো জুয়েলারিটা যখন বানানো হয়ে যাবে দেখবে যে মাঝখান থেকে ফাঁকা হয়ে রয়েছে। সেই জিনিসটা অবশ্যই খুবই বাজে লাগবে। তারপর দেখো, আমি কিন্তু মাঝখান থেকে এরকম সরুভাবে একটা লাইন দিয়ে বর্ডার দিয়ে নিয়েছি। তারপর কিন্তু আবার ছোট ছোট দুটো গোল গোল বল নিয়ে নিয়েছি। ঠিক একই রকমভাবে গাড়ির চাকাগুলো বানিয়ে নেবো। আগেরগুলো একটু বড় করেছিলাম, এগুলো একটু ছোট ছোট করব। তার জন্য একদম হালকা করে টাচ করলেই, চেপে দিলেই কিন্তু এরকম চাকা দুটো তৈরি হয়ে যাবে। তো তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু যেহেতু ছোট ছোট হয়েছে, আমি ঠিক ছোট্ট ছোট্টভাবে কারের জানলাগুলো বানিয়ে নেব। এখানে দেখো, আমার কিন্তু পুরো গাড়িগুলো শুকিয়ে গেছে, মানে দুটো কানের দুল আর একটা চোকার শুকিয়ে গেছে। তো আমি চলে এসেছি এখানে কালার মেকিং করতে। প্রথমে কিন্তু আমি প্রত্যেকবারের মতো এখানে বেস কোটটা হোয়াইট বেস কোট করে নিচ্ছি। আর যেটুকুনি কালার আমার বা একটুকুনি দিয়ে কিন্তু ওই কটন বল টাইপের ওই গোল গোলগুলো এগুলো বানিয়ে রেখেছি। এই দুটো তো বেস কোট করে নিলাম, এগুলো আমার লাগবে না পরে, বাট যেহেতু ক্লে বেঁচে গেছিলো তার জন্যই আমি করে নিয়েছিলাম। তো তারপর দেখো, বেস কোটের উপরে কিন্তু আমি ভিতরটাতে, মানে গাড়ির যে ভিতরটাতে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি
ইয়েলো কালার। যেহেতু কলকাতার ভালোবাসা হলুদ ট্যাক্সি, হলুদ তো করতেই হবে, তো সেই জন্যে কিন্তু এখানে হলুদ কালারটা আমি ভিতরে করে নিচ্ছি। আর বরাবরের মতো কিন্তু আজকেও আমি আমার বেস কোটে হোয়াইটটা দিয়েছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা দিতে পারো, নাহলে তোমরা ডাইরেক্ট কালার করে নিতে পারো, বাট আমি মনে করি বেস কোটটা করে নেওয়াই উচিত আগে। তো যেহেতু আমার এখানে হলুদ কালারটাও করা হয়ে গেছে, আমি চলে এসেছি আউটলাইনে। আউটলাইনে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটা। আর এটা দেওয়ার সময় অবশ্যই নোটিস করবে ভালোভাবে যাতে সব দিকে হয়, আর ভিতরে যেন কালো কালারটা না চলে আসে। ভিতরে যদি কালো কালারটা চলে আসে না, ইয়েলো দিয়ে কিন্তু এটাকে ঢাকাটা খুব টাফ হয়ে যাবে, কারণ যেহেতু ইয়েলোর থেকে ব্ল্যাক কালারটা বেশি ডিপ, তো সেই জন্য। আর দেখতেই পাচ্ছি, একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে আমি কালারগুলো ঠিক কীভাবে করছি। আমি কিন্তু চাকাগুলোর পিছনের দিকেও কালার দিয়ে দিয়েছি ভালোভাবে, আর আউটলাইনও খুব ভালোভাবে করে নিয়েছি। এমনভাবে করবে যাতে পাশ থেকে দেখলেও বোঝা না যায় যে কালার কোথাও খুব বাজে রয়েছে। তো চলো, এখানে কিন্তু ভালোভাবে করে নিয়েছি। নেওয়ার পরে মাঝখানে যে আউটলাইনটা রয়েছে ওইখানেও কিন্তু আমি এইভাবে কালোটাই করে নেব। এখনই দেখো কতটা সুন্দর লাগছে, এখনও কিন্তু পুরোপুরি এখানে কালারটা কমপ্লিট হয়নি। তো তার মধ্যে ওই কালারগুলো শুকাক, ততক্ষণ চলো আমরা কানের দুলটাকে ভালোভাবে কালার করে নিই। সেম যেভাবে গাড়িটাতে কালার করেছিলাম ঠিক সেম ওইভাবেই কিন্তু কানের দুলগুলোতে কালার করে নেব। আর হাতে ধরতে যদি অসুবিধা হয় এরকম নিচে রেখেও ভালোভাবে করো, যাতে কালারটা এদিক ওদিক না লেগে যায়, কারণ কালো কালারটা যদি হলুদের মধ্যে লেগে যায় তাহলে জিনিসটা খুবই বাজে লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দুটো করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এসেছি আমি গাড়ির যে জানালা ছিল সেটার মধ্যে। এবার দেখো জানলা দুটোতে কিন্তু আমি হোয়াইট কালার দিয়ে দিয়েছি। আর হোয়াইট কালার দেওয়ার সময় খুব সাবধানে আস্তে আস্তে ধীরে ধীরে করো, যাতে কালারটা এবড়ো খেবড়োভাবে না লাগে, যাতে সমানভাবে খুব সুন্দর করে লাগে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু চোকারের মধ্যে আর কানের দুল দুটোতে কিন্তু যে জানলার যে পজিশনটা ছিল সেখানে কিন্তু আমি ভালোভাবে কালার করে নিয়েছি। নিয়ে কিন্তু ডাইরেক্ট আমি চলে এসেছি গাড়ির চাকার মধ্যে কালার করতে। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি চারটে দিকে এরকম দাগ দাগ করে মাঝখানে একটা ফোঁটা দিয়ে কালার করেছি। আর ওই জায়গাটাতে একটু খারাপ হয়ে গেছিলো, ওখানে কিন্তু কালো কালার দিয়ে আবার ঢেকে দিয়েছি। এবার ওই জায়গাটাতে আবারও ভালো করে দিলাম। কালার করার সময় অবশ্যই মাথায় রাখবেন যাতে কালারটা খুব সুন্দর হয়। কোথাও যদি খারাপ হয়ে যায় সেটা কিন্তু ঠিক করে নিও সঙ্গে সঙ্গে। তারপরে কিন্তু সাদা কালারের পাশ থেকে আবারও আমি কালো কালার দিয়ে ভালোভাবে আউটলাইনটা করে নিচ্ছি। আউটলাইনটা করার পরেই দেখো এখন মনে হচ্ছে না যে হ্যাঁ এটা সত্যি সত্যি গাড়ির জানলা। আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর চলো এবার দুল দুটোরও সাইড দিয়ে, মানে দুল দুটোর জানালার সাইড দিয়ে ভালোভাবে বর্ডার দিয়ে নিই। আর যেহেতু দুলগুলো ছোট ছোট হয়েছে, তাহলে দুলগুলো করার সময় অবশ্যই আমাদেরকে একটু ধীরে সুস্থে করতে হবে, যাতে সমান সমান হয়। আর যেখানে যা কালার টালার লেগেছিলো এই সময় সব কিছু ঠিক করে নিও। তো চলো, এখানে কিন্তু আমার দুটো দুলই ভালোভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। আর এবার কিন্তু চলে এসেছি টার্সেল লাগাতে। তার জন্য নিয়ে নিয়েছি এখানে আবারও ক্লে আর রেজিনার হার্ডনারটাকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। নিয়ে এরকম একটু পাতলা করে নিয়েছি। আর এই দেখো নিচে যেহেতু অনেক পাউডার টাউডার পড়েছিল সেগুলো কিন্তু আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। নিয়ে এখানে আবার এই জুয়েলারিটার পিছনে এরকমভাবে আঠা লাগিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু আমি এখানে একটা কালো রঙের টার্সেল ইউজ করব, তো সেটার কিন্তু মাঝখান বরাবর আমি এখানে বসিয়ে নিয়েছি। তারপর ক্লেটা যেহেতু আমি একটু বড় সাইজ নিয়ে নিয়েছিলাম, তার জন্য কিন্তু আমি একটু ছোট করে নিয়ে এখানে বসিয়ে নিয়েছি। দেখো বসানোর পরেও কিন্তু আমার ক্লেটা অনেকটা বেশি ছিল, আর সেই জন্যে কিন্তু আমি কেটে নিয়েছি। আর অবশ্যই চেষ্টা করবে পিছনে এরকম পাতলাভাবে একটুকুনি ক্লে দিতে, যাতে খুব মোটা না হয়ে যায় বা পরার পরে গলায় যেন না লাগে, আর জিনিসটা যেন একদমই বাজে দেখতে না হয়ে যায়। তো সেই জন্য দেখো আমি কিন্তু অল্প একদম পাতলা করে ক্লে নিয়ে এখানে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আঠা দিয়ে ভালোভাবে সিকিওর করে দিচ্ছি, যাতে কোনো রকমভাবে কোনো দিক থেকে খুলে না যায়। তারপর দেখো এখানে দুটো স্টার্ট পিন নিয়ে নিয়েছি। এবার নেওয়ার পরে দুটো দেখো ছোট্ট ছোট্ট দুটো বল বানিয়ে নিয়েছি, একদম ছোট ছোট, আরও যদি ছোট পারো সেরকমভাবে নিও। তারপরে কিন্তু আমি এখানে দুলের মধ্যে ওই যে ছোট ছোট যে দুটো বল করেছিলাম আঠা দিয়ে এখানে বসিয়ে দিচ্ছি।
বসিয়ে দেওয়ার পরে দেখো আঙুলের সাহায্যে কিন্তু আমি ভালোভাবে কীভাবে ক্লেটাকে জুড়ছি বা কীভাবে ক্লেগুলোকে কাছাকাছি আনছি দেখলেই বুঝতে পারবে। তো হাত দিয়ে যখন হচ্ছিল না আমি তখন কিন্তু এরকমভাবে যে তুলি থাকে তুলির পিছনের দিকটা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি, হাত দিয়ে পেস্ট করে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমি দুটো দুলে সেমভাবে করে নিয়েছি। নেওয়ার পরে আজকে কিন্তু আমাদের কলকাতার ভালোবাসা, কলকাতার ইমোশন, আমাদের হলুদ ট্যাক্সি পুরোপুরি রেডি। আর হ্যাঁ, তোমাদের সাথে তো একটা জিনিস শেয়ার করতে আমি পুরোপুরি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে দেখো গাড়িটার চাকার দু সাইডে একটা সাইডে ফোঁটা 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 দিয়ে দিয়েছি আর একটা সাইডে এরকম ভি মতো করে দিয়েছি। এটা কিন্তু অবশ্যই তোমরা করে নিও। আর যেহেতু এটা আমার অর্ডারের জুয়েলারি ছিল, দেখো এখানে কিন্তু আমার জুয়েলারি পুরোপুরি প্যাকিং করা হয়ে গেছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা নিতে চাইলে অবশ্যই ইনবক্সে কমেন্ট করো ফেসবুকে।